আমরা একটু পলিটিক্যাল প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, কলকাতা টিভি থেকে অরিত্র কথা বলছি। এই বিভাস অধিকারী আপনাদের কাছে নামটা হয়তো পরিচিত বা পরিচিত নয়, কারণ বেশ কয়েক বছর আগে এই বিভাস অধিকারী ছিলেন নলহাটি, বীরভূম জেলার নলহাটির তৃণমূল কংগ্রেসের নলহাটি 2 এর সভাপতি। তিনি দলত্যাগ করেছিলেন, তার নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে, বিজেপি নেতাদের সাথেও তার ঘনিষ্ঠতা ছিল এবং গত বছরে তিনি একটা নিজের দলই ঘোষণা করে ফেললেন আর্য সমাজ নামে। সেই বিভাস অধিকারী এবার গ্রেপ্তার হলো উত্তরপ্রদেশের নয়ডা পুলিশের হাতে। সেখানে প্রাইভেট থানা তৈরি করেছিলেন তিনি এবং প্রাইভেট ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো তিনি তৈরি করেছিলেন। কি বলবেন? একজন ব্যক্তি সে ব্যক্তিগত স্তরে কি করেছে সেটা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়া উচিত না। দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি এত বড় বড় কথা বলছি, বিভাস অধিকারী যখন তৃণমূলে ছিল একদা, তার সাথে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠতা ছিল। শুভেন্দু অধিকারীও একদিন তৃণমূলে ছিল। এখন শুভেন্দু অধিকারী আজকে যে মন্তব্যগুলো করছে সেগুলো তো তৃণমূলের মন্তব্য হয়ে যায় না। শুভেন্দু অধিকারী যে আজকে সাম্প্রদায়িক কুৎসিত মন্তব্যগুলো করছে সেগুলো নিশ্চয়ই তৃণমূলের মন্তব্য না। কারণ শুভেন্দু অধিকারী একটা অন্য দল করে। এই বিভাস অধিকারী পরে সে অন্য নিজের দল তৈরি করেছে, তারপর আজকে কি করেছে তার দায় তৃণমূল কংগ্রেসে নিতে হবে, কারণ তার তো শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক মন্তব্যের দায় তৃণমূলকে নিতে হয়। একজন ব্যক্তিগত মানুষ যদি তার পার্সোনাল ক্যাপাসিটিতে কোনো ক্রাইম করে থাকে, তার জন্য দেশে আইন আছে, আদালত আছে, আইন আদালত অনুযায়ী ব্যবস্থা হবে। কারণ শুভেন্দু অধিকারী আজকে যা যা অপরাধ করছেন সেই অপরাধের জন্য দায় তৃণমূলকে নিতে হয়। সেটা যেরকম তৃণমূল নেন তেমনি এই দায়টাকে তৃণমূল কখনোই নেবে না, কারণ এই ব্যক্তি ইতিমধ্যেই বহু বছর আগে দল থেকে বহিষ্কৃত, তারপর সে নিজের নতুন দল তৈরি করছে। তাই তার সঙ্গে তৃণমূলের কোনো সংস্পর্শ নেই। বিজেপি এখন ঘোলা জলে মাছ ধরছে, বরং এই ব্যক্তির সাথে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠতা ছিল যখন দুজনেই দলে। ধন্যবাদ অরূপদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সরাসরি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।